আরো প্রোঅ্যাক্টিভ হয়ে অফিসারদের কাজ করার জন্য এবং আমাদের যারা আছেন সকলকেই নিজ স্তরে কাজ করার জন্য বলা হয়েছে। সামনেই পুজো, উৎসব শুরুর প্রাক মুহূর্তে বানভাসী বঙ্গ। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। কোথাও জলের তোড়ে ভেসে গিয়েছে মাথা গোঁজার ঠাইটুকু, কোথাও আবার ধসে গিয়েছে রাস্তা, ভেঙে পড়ছে সেতু। কার্যত রাজ্যে স্তব্ধ জনজীবন। সেই বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে সোমবার পূর্ব বর্ধমান সফর মুখ্যমন্ত্রীর। যাত্রাপথে সিঙ্গুরের রতনপুরে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারলেন রাজ্যের কৃষিজ বিপণন ও পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী বেচরাম মান্না। অন্যদিকে স্থানীয় প্রশাসনের সঙ্গে ডিভিসির জল ছাড়ায় প্লাবিত এলাকাগুলির বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়েও পর্যালোচনা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমানের জেলাশাসকের নতুন ভবনের একতলায় মুখ্যমন্ত্রীর ওই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি, বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর, পূর্ত, বিদ্যুৎ সহ 5টি দপ্তরের একাধিক সচিব এবং অরূপ বিশ্বাস, মলয় ঘটক সহ একাধিক নেতৃত্ব। পুলিশও নিজের পক্ষ থেকে অনেক জায়গায় কমিউনিটি কিচেন করে করে যারা খাবার পৌঁছচ্ছে, আমিও আমাদের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে 10 গাড়ি খাবার আর পুলিশকে 10 ট্রাক দিয়েছি, আমাকে সহকর্মীরা দিয়েছিলেন। এছাড়াও সব জেলায় যেখানে যেখানে বন্যা হয়েছে আমরা সাধ্যমতো ড্রাই প্যাকেট করে দিচ্ছি। প্রশাসনিক বৈঠক থেকে এদিন বন্যা দুর্গতদের সাহায্যের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। প্লাবিত এলাকাগুলিতে জেলাশাসক পুলিশকে সক্রিয় থাকার নির্দেশ দিলেন তিনি। পাশাপাশি একাধিক এলাকায় বন্যার জল নামার পর কৃষকদের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি উঠে এলো মুখ্যমন্ত্রীর বক্তব্যে। যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছে বন্যায় তাদের জমি মেপে নির্দিষ্ট সময়ের মধ্যে শস্য বীমার টাকা দেওয়ার নির্দেশ রাজ্যের প্রশাসনিক প্রধানের। যাদের শস্য নষ্ট হয়েছে, যাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে, তাদের জমিগুলোকে মেপে তারা যাতে শস্য বীমার টাকা পায়, চাষি ভাইদের, বোনেদের আমি চিন্তা করতে বারণ করব। কারণ আমরা বিনা পয়সায় শস্য বীমার টাকা প্রতি বছরই চাষিদের দিয়ে থাকি। বৈঠক শেষে বাঁকুড়ার বড়জোড়ায় ত্রাণ শিবিরেও আসেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী। বানভাসী পরিস্থিতির জন্য কেন্দ্রকে দোষারোপ মুখ্যমন্ত্রীর। এই 2-3 দিন আরো বৃষ্টি হবে, তার মধ্যেও যদি তারা তাদের জল আবার ছাড়ে, তাহলে তো যে অঞ্চলগুলোতে জল নামতে শুরু করেছিল সেগুলো আবার বাড়তেও পারে। আমি সবাইকে বলবো বিপদ আসার আগে সরিয়ে নেওয়ার জন্য এবং ইমিডিয়েট রিলিফ সেন্টারগুলো খুঁজে রাখার জন্য, যাতে মানুষ বিপদে না পড়ে। একাধিক প্রতিশ্রুতি, আশ্বাস আর বিরোধীদের দিকে দোষ ঠেলে দেওয়া। অন্যান্য প্রতিকূল পরিস্থিতির বন্যাতে অসহায় মানুষগুলোকে একই কথা বললেন মুখ্যমন্ত্রী। কিন্তু প্রশ্ন উঠছে, বন্যা পরিস্থিতি তো রাজ্যে নতুন কিছু নয়। প্রতি বছরই বর্ষায় জলের তলায় চলে যায় বঙ্গের অর্ধেকাংশ। এতদিনেও কেন বন্যা পরিস্থিতি মোকাবিলার কোনো পদক্ষেপ গৃহীত হয়নি প্রশাসনের তরফে? কেন চলতি বছরেও কাজ শুরু হলো না ঘাটাল মাস্টার প্ল্যানের? বন্যার পরেই এক কোমর জলে দাঁড়িয়ে প্রতিশ্রুতির বন্যা কি তাহলে শুধুই লোক দেখানো? উত্তরের অপেক্ষায় আপামোর রাজ্যবাসী। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহা, রাজেশ সেনগুপ্ত ও রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।